অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে চলেছি সাক্ষ্য ঘরে ঢুকেই রত্না দেবীর কাছে জিজ্ঞেস করে কোনো অপরাধে এই বাড়িতে আমার মেয়েকে এত অপমান হতে হচ্ছে। তারপর দীপাকে বলে নিজের মেয়েকে কেউ এতটা অবিশ্বাস করতে পারে কি করে। উত্তরে দীপা বলে আমরা কেউ রূপাকে অবিশ্বাস করিনি, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না উর্মি আমার নিজের বোন হয়। এবার সাক্ষ্য সরাসরি উর্মির কাছে জিজ্ঞেস করে আমি আবারও তোমার কাছে জানতে চাইছি কি দেখে মনে হলো আমার মেয়ে তোমাকে খুন করতে চায়। তখন দীপ নিজের মুখে স্বীকার করে রূপা দিদিভাই আমাকে বাঁচাতে গিয়ে মায়ের গায়ে ধাক্কা লেগেছিল বলে আগুনে পড়ে গিয়েছে। মার আগের মাথায় রূপা দিদিভাইকে ভুল বুঝছে। তখন দীপের কাছে জিজ্ঞেস করে দীপা তুই সত্যি কথা বলছিস তো? তখন দীপ বলে হ্যাঁ। তাহলে এই কথাটা তুই পুলিশের সামনে বলতে পারবি তো? এটা শুনে জয় বলে আমার ছেলে পুলিশের কাছে কোনো স্টেটমেন্ট দেবে না। তখন দীপা বলে আসল সত্যিটা যখন সবার সামনে চলে এসেছে তাহলে এই বিশ্বাসটা নিয়ে তোমরা কেন এত জটিল করছ? অন্যদিকে দেখা যায় রূপা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে বলে সাক্ষ্য নিজের সাথে রূপাকে নিয়ে যায়। তারপর চারু আর সাক্ষ্য মিলে রূপার মন ভালো করার চেষ্টা করে। আর রূপা মনে মনে ভাবতে থাকে এখনও তোমার সবটা জুড়ে আমি রয়েছ বাবা। অন্যদিকে বাড়ি থেকে পুলিশ চলে যাওয়ার পরে উর্মি দীপাকে জানায় আমি ইচ্ছে করে ভুল স্টেটমেন্ট দিলাম। তখন দীপা বলে এটার জন্য তুই আফসোস করছিস? রূপার উপরে তোর এত কিসের রাগ? তুই কেন চাইছিস ওকে শাস্তি দিতে? সেদিন রূপা কিন্তু তোরই ছেলেকে বাঁচাতে গিয়েছিল। তাহলে তোর ছেলের প্রাণের থেকে তোর মুখের দাগটা বড় মনে হল। তখন রত্না দেবী কিছু একটা বলতে গেলে সূর্য থামিয়ে দিয়ে বলে রেগে গেলে আমাদের কারো মাথা ঠিক থাকে না। তাই বলে আপনার মেয়ের রাগটাকে আপনি আরও উস্কে দিচ্ছেন। কেন চাইছেন যে এই অশান্তি যেন আরও অনেক দিন ধরে থাকে? এদিকে সোনা সূর্য আর দীপাকে বলে রূপাকে সাথে নিয়ে গেছে সাক্ষ্য। তারপর রূপা সাক্ষ্য আর চারুকে বলে তোমরা আমার জন্য মন খারাপ করে না, আমি তো এর আগেও বোর্ডিং স্কুলে পড়েছি। তখনই সেখানে দীপা আসে রূপাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রূপাও দীপার সাথে বাড়িতে যেতে রাজি হয়ে যায়, কারণ সে চায় না তার জন্য চারু আর সাক্ষ্যের যাওয়াটা ক্যান্সেল হয়ে যাক। কিন্তু যাওয়ার আগে সাক্ষ্যকে জড়িয়ে ধরে চারু বলে তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু তুমি বাবা হিসেবে ফেল করনি। তারপর সোনা রূপার কাছে জিজ্ঞেস করে তুমি বোর্ডিং স্কুলে যাওয়ার কথা কেন বলছিলে? তখন দীপা বুঝতে পারে রূপা তার ওপর অনেক অভিমান করেছে। তাহলে রূপা কি সবাইকে ছেড়ে বোর্ডিং স্কুলে চলে যাবে? তোমার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।